Hello everyone, Assalamualaikum. This is me Suborna and welcome back to my channel Suborna Speaking. তো ফাইনালি দেখতে দেখতে তোমাদের টেস্ট এক্সাম চলে আসলো। প্রবাবলি তোমাদের এক্সাম শুরু হবে অক্টোবরের 20 তারিখ থেকে। তো লাস্ট এই কয়টা দিন কিভাবে প্রোডাক্টিভ ভাবে স্টাডি করবে এবং যাদের প্রিপারেশন তেমন একটা ভালো নয় তারাও কিভাবে তাদের দুর্বলতাগুলোকে ওভারকাম করতে পারবে তা নিয়েই আমাদের আজকের ভিডিও। আসলে যাদের প্রিপারেশন খুব খারাপ লাইক মি তারা হয়তো খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে না, স্টিল একটি মোটামুটি রেজাল্ট করতে পারবা। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, নতুন অধ্যায় না শুরু করে আগেরগুলো রিভাইজ করা অ্যান্ড প্র্যাকটিস করা। যাদের প্রিপারেশন অনেক ভালো, ফুল সিলেবাস কমপ্লিট, তোমরা তো অবশ্যই রিভাইজ করবা। কিন্তু যাদের প্রিপারেশন একদমই ভালো নয়, জাস্ট কয়েকটা অধ্যায় হয়েছে, তারা শুধু যেগুলো পারো সেগুলাই প্র্যাকটিস করবে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমরা নতুন কোনো অধ্যায় এখন শুরু করবে না। কেননা এখন এই সীমিত সময়ের মধ্যে তুমি যদি নতুন কোনো চ্যাপ্টার শুরু করো তখন তোমার সেই নতুন চ্যাপ্টারটাও পড়া হবে না, আগেরগুলো প্র্যাকটিস করা হবে না। অ্যাজ আ রেজাল্ট তোমার রেজাল্টও ভালো হবে না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো সাধারণ গণিতে তুমি 4টি অধ্যায় অনেক ভালো করে পারো, সেট, ধারা, পরিসংখ্যান এবং জিওমেট্রি, বাট তুমি চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতি একদমই পারো না। সো এখন যদি তুমি এই 4টি অধ্যায় প্র্যাকটিস না করে পরিমিতি নতুন করে শুরু করো তাহলে তোমার পরিমিতিও হবে না, এই 4টি অধ্যায় হবে। সুতরাং আমি বলতে চাইছি যাদের প্রিপারেশন খুব একটা ভালো নয়, জাস্ট কয়েকটা অধ্যায় হয়েছে, তোমরা শুধু সেই অধ্যায়গুলোই প্র্যাকটিস করো। নাম্বার 2, রিগ্রেট ফিল করা যাবে না। আগে কিছু পড়িনি, এখন মাত্র এই 10-12 দিনে কি পড়বো, এসব ভেবে রিগ্রেট করা যাবে না। এটা একদমই ভুল ধারণা যে 10-12 দিনে কিছু করা যায় না। যারা আগে থেকে ভালো প্রিপারেশন নিয়েছো তাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু যারা ভালো প্রিপারেশন নাওনি তোমরা কমপক্ষে 4-5টি অধ্যায় দেখো। প্লিজ এই সময় এটা বলো না যে আমার একটি অধ্যায়ও হয়নি। তোমরা যেই কয়টা অধ্যায় পড়েছো 3-4টা, তোমরা এই কয়টা অধ্যায় ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। আশা রাখছি তোমরা খুব ভালো রেজাল্ট করতে না পারলেও মোটামুটি একটি ভালো রেজাল্ট তো করতেই পারবা ইনশাল্লাহ। নাম্বার 3, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো যেগুলো আসার নিশ্চয়তা সবচেয়ে বেশি। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করার জন্য তোমাকে একটু টেস্ট পেপার ঘাটাঘাটি করতে হবে। অর্থাৎ যেই টপিকগুলো বোর্ডে সবচেয়ে বেশিবার এসেছে সেগুলোই তুমি নির্বাচন করবে, সেগুলোই ইম্পর্টেন্ট। লক্ষ্য করলে বুঝতে পারবা আমাদের বাংলা বইয়ে প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ রয়েছে বই পড়া, যেটার মধ্যে তুমি একটি কোয়েশ্চেন প্রায় দেখতে পাবা, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য। আর যেহেতু এই প্রশ্নটি বহুবার এসেছে সুতরাং তোমাকে বুঝতে হবে এই কোয়েশ্চেনটি অনেক গুরুত্বপূর্ণ, আর এভাবেই তুমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো খুঁজে বের করতে পারবে। অ্যান্ড লাস্টলি তোমাকে একটি গোল সেট করতে হবে। লাস্ট 10 দিনের জন্য গোল সেট করো, এই 10-12 দিনে আমি এই অধ্যায়গুলো রিভাইজ করব, শেষ করব। উদাহরণস্বরূপ ধরো তুমি আজকে গোল সেট করে নিয়েছো, তুমি আজকে শুভা, বই পড়া, মমতাদি, নিম গাছ, আমাটির ভেপু এই 5টি গল্প 5 ঘন্টায় পড়ে শেষ করবে। এখন তোমার আশেপাশে যা কিছুই হয়ে যাক না কেন তোমাকে এই 5টি গল্প 5 ঘন্টায় শেষ করতেই হবে। সুতরাং তুমি যদি তোমার লক্ষ্যের উপর ডেডিকেটেড হও তাহলে ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। তো আশা করছি এভাবেই তোমরা ইনশাল্লাহ যারা ভালো প্রিপারেশন নিয়েছো তারা ভালো রেজাল্ট করতে পারবা, যাদের ভালো না প্রিপারেশন তারাও মোটামুটি একটি ভালো রেজাল্ট করতে পারবা। এবং এই টেস্ট পরীক্ষার গুরুত্ব আশা করছি আর আলাদা করে বলার কিছু নাই। লাস্টলি অনেকেই বলো আপু রুটিন বানিয়ে দিন। সো এক্ষেত্রে আমি বলবো তুমি যদি নিজেই নিজের জন্য একটি পারফেক্ট রুটিন বানিয়ে পড়ো তাহলে বেশি বেটার হয়, বিকজ তোমার কমফর্ট জোনের ব্যাপারে তোমরাই বেশি ভালো জানো। কারো রাতে পড়া বেশি ভালো হয়, কারো দিনে পড়া বেশি ভালো হয়। এক্ষেত্রে আমি বলবো তোমরা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা স্টাডি করবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে এবং বাকি সময় তোমরা নিজেদের মতো স্পেন্ড করতে পারো। সময় অনেক আছে এই ভেবে তোমরা কেউ বসে থেকো না প্লিজ। আবার যারা ভাবছো এতদিন কিছু পড়িনি এখন কি পড়বো, প্লিজ খারাপ কিছু ভেবো না, এখনো সময় আছে, তুমি পারবে ইনশাল্লাহ। আর যারা ভাবছো এক্সামের আগের দিন পড়বা, তারা কি আদৌ জানো পরীক্ষার আগের দিন তুমি সুস্থ থাকবা কিনা, কিংবা কোনো খারাপ সিচুয়েশনে পড়বা না? তো এটার কোনো নিশ্চয়তা নেই। ধরো কোনো কারণে তুমি পরীক্ষার আগের দিন পড়তে পারোনি, তখন তোমার এক্সাম খারাপ হবে।
আর প্রথম এক্সাম খারাপ হওয়ার ফলে তোমার মনোবলও ভেঙে যাবে, আর মনোবল ভেঙে যাওয়ার কারণে তোমার সেকেন্ড এক্সামটাও খারাপ হতে পারে। অ্যান্ড লাস্টলি তুমি ভাবতে পারো দুইটা এক্সাম তো খারাপই হলো, এখন আমি কি পড়বো। অ্যান্ড ফাইনালি তোমার সবগুলো এক্সামই খারাপ হবে আর রেজাল্ট। সো আশা করছি তোমরা কেউই চাও না এত বাজে কিছু হোক তোমাদের সাথে। আর আমারও অক্টোবরের 21 তারিখ থেকে প্রি টেস্ট এক্সাম। তো চলো আমরা একসাথে পড়া শুরু করি। আল্লাহ হাফেজ।